রাত ঠিক তখন 12টা। সোনারপুর থেকে লাস্ট লোকাল ছাড়বে শহরের উদ্দেশ্যে। দোকানপাট বন্ধ, প্ল্যাটফর্ম ফাঁকা। রিমা উঠে পড়ল সেই ফাঁকা ট্রেনে। অফিস ছাড়তে আজ দেরি হয়েছে, তাই বাসের আশা না করে সে ফাঁকা ট্রেনেই উঠে পড়ল। ট্রেনে উঠে সে জানলার ধারে গিয়ে বসলো। ব্যাগ থেকে মোবাইলটা বের করে সে মোবাইলটা স্ক্রোল করতে লাগলো। স্ক্রোল করতে করতে হঠাৎ ফোনটি বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ আগেই চার্জ দেওয়া হয়েছে ফুল। তা না ভেবে সে জানলার দিকে তাকালো, দেখে কি একটা ভাবছিল। ট্রেন নিজের গতিতে ছুটতে লাগলো নিজের গন্তব্যের উদ্দেশ্যে। রিমা জানলার দিকে কিছুই দেখে যেন ভাবছিল, এমন সময় একটা আওয়াজ, টক টক টক। অন্য একটা কামরায় একটি মেয়ে সাদা শাড়ি পরে চুল ছাড়া দিয়ে দাঁড়িয়েছে। মুখ তার দেখা যাচ্ছে না, খুব ভয়ানক লাগছে। রিমা একটু ভয় পেয়ে উঠল। তার ভিতরে কেমন যেন একটা ভাব হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? কি করছেন এখানে? আপনি কি কিছু বলবেন? কিছু চান? মেয়েটি কিছু না বলে একটা ছেঁড়া কাগজ রিমার উদ্দেশ্যে বাড়িয়ে দিল। কাগজে কিছু একটা যেন লেখা ছিল। রিমা হাত বাড়িয়ে সেই কাগজটি মেয়েটির কাছ থেকে নিল। মেয়েটির কাছ থেকে নেওয়ার পর সে কাগজে দেখলো লেখা আছে, আমি আজ থেকে 5 বছর আগে এই কামরায় মারা গেছি। আমি আর বেঁচে নেই। এই কামরায় যে আসে সেই মারা যায়। এবার তোর পালা, তুই এবার থেকে এই কামরায় থাকবি। তার পরের দিন সকালে যখন গার্ডরা সেই কামরায় চেক করতে গেল, শুধু একটা ফোন জানলার পাশে ছিল। এর পরের শিকার কে জানে।